হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে আসলাম সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো ম্যাথের একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ফ্রাস্ট্রাম। দেখো, যে চ্যাপ্টারটা আমরা এতদিন পর্যন্ত অনেকেই স্কিপ করে গেছি, যারা আপকামিং রেলওয়ে এক্সামে দিতে যাচ্ছ তাদের জন্য অবশ্যই কিন্তু তারা এই চ্যাপ্টারটা করে যেও। ওকে, তো যে এক্সামটা 2019-এর যে গ্রুপ ডির এক্সামটা হয়ে গেল, এনটিপিসি 2022-এর যে এনটিপিসির এক্সাম হলো, সেই এক্সামে কিন্তু ফার্স্ট টার্ম থেকে প্রায় প্রত্যেকটা শিফটে কিন্তু একটা করে কোশ্চেন ছিল এবং সকলেই কিন্তু এই ফার্স্ট টার্মটা আমরা স্কিপ করে যাই। কেননা স্কিপ করে যাই? কারণ এখানকার এই চ্যাপ্টারের সূত্রগুলো খুবই কঠিন। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সূত্রগুলো এত সুন্দর করে, এত সহজভাবে বুঝিয়ে দেবো যে তোমরা এই ক্লাসটা পুরোপুরি দেখার পর ফার্স্ট টার্ম থেকে যে কোনো ম্যাথ তোমরা কিন্তু নিমেষেই কিন্তু সলভ করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, ফার্স্টে আমরা জানবো ফার্স্ট টার্মটা কি। দেখো, ফার্স্ট টার্মটা হচ্ছে, যদি আমরা শঙ্কুকে, আমরা সকলেই ইতিমধ্যে শঙ্কুর সঙ্গে আমরা পরিচিত, শঙ্কুর সূত্র কিন্তু আমরা সকলেই জানি। ওকে, তো শঙ্কুকে যদি আমরা মাঝখান থেকে কেটে দিই তাহলে আমরা কি পাই? ফার্স্ট টার্ম পাই। দেখো, ফার্স্ট টার্মের যে সূত্রগুলো সেগুলো মনে রাখার আগে আমাদের শঙ্কুর সূত্রগুলো অবশ্যই জেনে নেওয়া দরকার, কারণ শঙ্কুর সূত্র থেকে রিয়েলাইট করেই কিন্তু আমি তোমাদের ফার্স্ট টার্মের সূত্রগুলো মনে রাখার শর্টকাট ট্রিক শেখাবো। ওকে, তো দেখো, ফার্স্টে আমরা শঙ্কু, দেখো শঙ্কুর কি কি হয়। দেখো, শঙ্কুর এটাকে বলা হয় হাইট, এটাকে বলা হয় এল, এটাকে বলা হয় আর। ওকে, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, যেটা কিনা ব্যাসের হাফ হয়। এইচ মানে হাইট, শঙ্কুর উচ্চতা। এল মানে, এল যেটাকে আমরা বলা হয় তির্যক উচ্চতা। ওকে, তো এখানে যদি যে কোনো দুটো দেয়া থাকে তাহলে আমরা একটা বের করতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, দেখো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখানে লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে আর, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান এল স্কয়ার। ওকে, তো এখান থেকে আমরা তির্যক উচ্চতা কিভাবে বের করি? এল সমান সমান রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। ওকে, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এখানে যে কোনো দুটোর মান দেয়া থাকলে এটা আমরা যে তৃতীয় যে বাহুটা থাকবে আমরা বের করতে পারবো। ওকে, তো এখানে আমরা সবসময় কি করি, সূত্র না দিয়েও আমরা করতে পারি, কারণ আমরা ট্রিপলেট মুখস্থ রাখলে আমাদের ডাইরেক্ট ট্রিপলেটে পড়ে গেলে এখান থেকে মান বেরিয়ে যায়। ওকে, তো আমরা ফার্স্টে শিখবো কি, কার্ভড সারফেস এরিয়া মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। ওকে, সিএসএ, যেটাকে সংক্ষেপে আমরা বলি কার্ভড সারফেস এরিয়া বা পার্শ্বতলের ক্ষেত্রফল, বাংলায় লিখে নেবে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। ওকে, পায়ের মান আমরা 22/7 ধরি, আর মানে ব্যাসার্ধ, এল মানে তির্যক উচ্চতা। সমগ্র তলে ক্ষেত্রফল বা টোটাল সারফেস এরিয়া, বাংলায় লিখলে সেটাকে বলবো আমরা টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। পার্শ্বতলের সূত্র কি? পাই আর এল প্লাস ভূমির ক্ষেত্রফল। ভূমিটা কি আছে? একটা বৃত্ত আছে, পাই আর স্কোয়ার। তো এখান থেকে আমরা কি পাই? পাই আর কমন যায়, আর প্লাস এল। ওকে, শঙ্কুর আয়তনের সূত্র কি? আয়তন বা ভলিউম 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা গেল শঙ্কু। শঙ্কুটা করানোর মেইন কারণ হচ্ছে, দেখো, ফার্স্ট টার্ম মনে রাখতে গেলে তোমাকে অবশ্যই শঙ্কু কিন্তু মনে রাখতে হবে। ওকে, দেখো, ফার্স্ট টার্মের একটা আমরা ছবি এঁকে দিই। দেখো, আমরা যদি শঙ্কুকে কাট করি, শঙ্কুটা কাট করলে দেখতে কেমন লাগবে? এর উপরে একটা কি আসবে? উপরে একটা সারফেস চলে আসবে, নিচে একটা সারফেস চলে আসবে। তো এখানে নিচের যে সারফেসটা এটাকে আমরা বড় আর ধরি, আর উপরের যে সারফেসটা এটাকে আমরা ছোট আর ধরি। দুটো আর চলে আসবে। দেখো, নিচের আরটা বড় আর উপরের একটা ছোট আর, কারণ এখানে কিন্তু দুটো যে ভূমি আছে, দুটো মানে উপরে একটা সারফেস নিচে একটা সারফেস, এখানে কিন্তু দুটো সারফেসের কিন্তু ব্যাসার্ধ কিন্তু সেম হবে না। ওকে, হাইটটা কিন্তু কমন আসবে, এইচ, এটাকে এইচ ধরে নিলাম, আর এটা হচ্ছে এল। ওকে, তো এইখানে দেখো, এখানে আমরা এল কিভাবে বের করবো। দেখো, এল স্কোয়ার সমান সমান এখানে কিন্তু এইচ স্কোয়ার প্লাস এখানে বড় আর মাইনাস ছোট আর এর স্কোয়ার, মানে ডিফারেন্স নিতে হবে দুটোর। ওকে, দুটোর ডিফারেন্স নিতে হবে। এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস, মনে রাখতে হবে, এই এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার মানে হাইট স্কোয়ার প্লাস বড় আর মাইনাস ছোট আর এর হোল স্কোয়ার। এভাবে আমরা কি এল এর মান বের করব, কিংবা যে কোনো একটার মান এখান থেকে আমরা
বের করতে পারবো। দেখো সেমই কিন্তু এখানে এল সমান সমান এখানে কি আছে, এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার, এখানে এইচ স্কোয়ার, এখানে শুধু সিঙ্গেল আর বলে শুধু আর স্কোয়ার, আর এখানে দুটো আর আছে বলে আর এর ডিফারেন্সের হোল স্কোয়ার। ওকে, এটা আমরা এল পেয়ে গেলাম। তাহলে আমরা কি পাবো এবার, কার্ভ সারফেস এরিয়া। তো কার্ভ সারফেস এরিয়া আমার এখানে কি ছিল, পাই আর এল। ওকে, এখানেও পাই আর এল, কিন্তু এখানে দুটো আর, তাই আমরা বড় আর প্লাস ছোট আর ইন্টু এল। ওকে, তাহলে পাই বড় আর প্লাস ছোট আর ইন্টু এল, পাই আর এল। বোঝা গেল কার্ভ সারফেস এরিয়ার সূত্রটা কি। এবার আমরা কি করব, টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়ার সূত্র কি হবে, কার্ভ সারফেস এরিয়া প্লাস ভূমির ক্ষেত্রফল, পাই ভূমির ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার। ওকে, কার্ভ সারফেস এরিয়াটাকে আমরা যদি লিখি তাহলে কি আসবে, দেখো পাই ইন্টু বড় আর প্লাস ছোট আর ইন্টু এল প্লাস পাই আর স্কোয়ার, এরকম আসছে। টোটাল সারফেস এরিয়া সূত্র আসলো এটা। ওকে, এবার আমরা কি লিখবো, এবার আমরা লিখবো আয়তনের সূত্র। দেখো এখান থেকে কিন্তু সব আসছে কিন্তু, ঠিক আছে। এখানে দেখো টোটাল সারফেস এরিয়ায় পাই আর এল, এখানেও কিন্তু পাই আর স্কোয়ার। তো এখানে আমরা কি লিখলাম, দেখো পাই পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, মানে বড় আর স্কোয়ার প্লাস ছোট আর স্কোয়ার, মানে একই রকম কিন্তু সূত্রটা আসছে। ওকে, তো এবার আমরা কি লিখবো, ভলিউম বা আয়তন, 1/3 পাই আর স্কোয়ার বড় আর স্কোয়ার প্লাস ছোট আর স্কোয়ার প্লাস বড় আর ইন্টু ছোট আর 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এটা গেল আয়তনের সূত্র। ওকে, খুব ভালো করে কিন্তু সূত্রগুলো মনে রাখো। আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি যারা এএলপির এক্সাম দিতে যাচ্ছ এবার, এএলপি এনটিপিসি টেকনিশিয়ান, এখান থেকে কিন্তু একটা যদি হার্ড শিফট হয় তোমাদের, অবশ্যই তোমরা কিন্তু একটা কোশ্চেন এখান থেকে পাওয়ার কিন্তু চান্স 80% কিন্তু তোমাদের চান্স থাকবে। এবং এখান থেকে তুমি ম্যাথ সলভ করতে পারো তাহলে কিন্তু তুমি মোটামুটি 90% লোকের আগে কিন্তু চলে যাবে। কারণ এই ম্যাথগুলো কিন্তু শুধু 10% লোকরাই করবে, যারা চাকরি পাবে তারাই কিন্তু এই ম্যাথগুলো করবে। তো তুমি যদি চাকরি পেতে চাও অবশ্যই তুমি ফার্স্ট টার্মের ম্যাথ কিন্তু করে যাবে। ওকে, তো একটা ম্যাথের এক্সাম্পল নিয়ে আমরা বুঝে নেব। দেখো ম্যাথটা কি বলেছে, দেখো একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ফ্রাস্টামের ভূমির ব্যাস 10 সেমি হলে শীর্ষের ব্যাস 6 সেমি এবং উচ্চতা 5 সেমি হলে এর আয়তন গণনা করুন। ওকে, খুবই সহজ ম্যাথ, আমরা সূত্রে পাঠিয়ে দেবো। ফার্স্টে আমরা যদি ছবিটা ড্র করি, দেখো আমরা ফ্রাস্টাম ড্র করব। ওকে, তো ভূমির ব্যাস দেওয়া রয়েছে, ব্যাস কত দেওয়া আছে 10। তাহলে ব্যাসের হাফ কত, ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আর সমান সমান কত হবে 5, তাহলে এটা কি আসবে 5 সেন্টিমিটার। আর ফ্রাস্টামের ভূমির ব্যাস কত, শীর্ষের ব্যাস দেওয়া রয়েছে 6 সেমি, শীর্ষের ব্যাস কত দেওয়া রয়েছে, এটা বড় আর, শীর্ষের ব্যাস কত দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে ছোট আর এর মান কত হবে 3 সেন্টিমিটার, তাহলে উপরে এটা কত হবে 3 সেন্টিমিটার। ওকে, আর কি দেওয়া আছে, উচ্চতা 5 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার। ক্লিয়ার, তাহলে এর আয়তন আমরা গণনা করুন, আয়তন তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে আয়তনের সূত্র কি আমাদের, 1/3 পাই বড় আর স্কোয়ার ছোট আর স্কোয়ার প্লাস বড় আর ইন্টু ছোট আর ইন্টু এইচ। ওকে, তাহলে আমরা করে ফেলি 1/3 22/7, এটা কত আসছে দেখো, বড় আর স্কোয়ার করলে 25, ছোট আর স্কোয়ার করলে আসছে 9, প্লাস বড় আর ইন্টু ছোট আর করলে কত হয় 3×5 15 ইন্টু এইচ, এইচ করলে কত হয়, এইচ এর মান কত 5। ক্লিয়ার, তো এখানে দেখো করছি 1/3 22/7 ইন্টু যোগ করব 25 আর 15 কত 40 আর 49 ইন্টু 5, কাটাকাটি করব 7×7 49, তাহলে উপরে কি থাকছে দেখো 35 গুণ 22 করলে কত হয় 35 গুণ 22। ওকে, এটা আমরা মাল্টিপল করবো, 5 দুগুণী 10-এর 0, হাতে 1, 3 দুগুণী 6 আর 1 7, 35 দুগুণী 70, 35 দুগুণী 70,
077 770 আর নিচে 3 আছে। ওকে, 770 আর নিচে 3 ভাগ করলে কত হয়? 3 দুগুণি 6, 3 দুগুণি 6 1 16, 3 5 15, 2 3 6 18, 2 3 6 18, 256.66। তাহলে অপশান আমার 256.67 যেটা অপশানে আছে, অপশান 4, সেটা হবে আমার রাইট অ্যান্সার। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা যদি সকলে ম্যাথটা এবং এই ক্লাসটা পেয়ে তোমরা যদি হেল্পফুল হও তাহলে অবশ্যই সকলে ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।